বিশাল সাম্রাজ্য করে কি করবেন ভাই? বিশাল সাম্রাজ্য হয়তো বা আপনার ক্ষতির দিকে নিতে পারে। কারণ এই যে বিশাল সাম্রাজ্য করে, এই বিশাল সাম্রাজ্য করে যখন উঠবেন, তখনই আপনি দেখবেন যে ঠিক আপনার পাশেই মালাকুল মাউত এসে আপনার জন্য অপেক্ষা করছে। কিভাবে অপেক্ষা করছে আপনি জানেন না। তাই বিশাল সাম্রাজ্য দুনিয়াতে না গড়ে আপনি নিজেকে সুন্দরভাবে তৈরি করুন, নিজে ইসলামিক লোক হয়ে যান, ইসলামের আদলে চলে আসেন, সবসময় ইসলামের উপরেই থাকার চিন্তা ভাবনা করেন। তাহলে দেখবেন আপনি যদি সুন্দর হয়ে যান, তাহলে আপনার বিল্ডিং বাড়ি লাগবে না। আপনি যেখানেই থাকবেন না কেন, রব্বুল আলামিন সেখানেই আপনার শান্তি প্রদান করবেন। দুনিয়াতে আমার আপনার তো এটাই সবচেয়ে বড় চাওয়া যে আমি আপনি একটু শান্তিতে থাকি। মূলত এই শান্তি যদি আপনি পেতে চান, অবশ্যই আপনার ইসলামের আদলে আসতে হবে। রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নাজিল করেছে 114টি। এর ভিতরে রব্বুল আলামিন ছোট্ট একটি সূরাতে বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষই ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতির মধ্যে নেই। তাই আপনি যদি এই ক্ষতি থেকে বাঁচতে চান, দুনিয়াবি ক্ষতি থেকে, পরকালীন ক্ষতি থেকে যদি বাঁচতে চান, অবশ্যই আপনার ঈমান আনতে হবে। ঈমান আনয়নের পর বসে থাকলে হবে না। ঈমান আনয়নের পর সর্বপ্রথম কাজ আপনার 5 ওয়াক্ত সালাত পড়া। আর এই 5 ওয়াক্ত সালাত মারা যাবেন সর্বপ্রথম আপনার হিসাব হবে সালাতের। এই সালাত যদি আপনার টিকে যায়, তাহলে রব্বুল আলামিন আপনার অন্যান্য আমল দেখবে। সালাত পড়েন না, দান সদকা করবেন, কিচ্ছু হবে না। এরকম অট্টালিকা তৈরি করে দেবেন, কিচ্ছু হবে না। এরকম মসজিদ নির্মাণ করে দেবেন, কিচ্ছু হবে না। মূলত থাকতে হবে ঈমানের পর সালাত। এই সালাত যদি আপনার টিকে যায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্যান্য দান সদকা সবকিছু দেখবে, আত্মীয় স্বজনের দেখভাল এগুলো সব দেখবে। আর যদি এটা না টেকে, তাহলে আপনার কোনো কিছুই দেখবে না। তাই ঈমান আনয়ন করে বসে থাকা যায় না। ঈমান আনয়নের পর 5 ওয়াক্ত সালাত পড়তে হয়। আপনাদের বিনীত অনুরোধ জানাই, আমরা এই ভিডিও থেকে আমি শামীম আহমদ আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা মুসলিম হিসাবে যতক্ষণ আছেন, ততক্ষণ অন্তত 5 ওয়াক্ত সালাতকে জীবনে সাজিয়ে নেন। কারণ 5 ওয়াক্ত সালাত ব্যতীত আপনি কখনোই মুসলিম থাকতে পারবেন না। আশা করি নিশ্চয়ই যাদের কাছেই যাবে আমার এই মেসেজটি আপনারা একটু গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।